এক ছিল সোনাপুর নামের এক গ্রাম। সেখানে থাকত ধূর্ত ও লোভী মহাজন, নাম তার গোপাল শেঠ। আর সেই গ্রামে থাকত সৎ ও সরল মানুষ হরিদাস। শুনছ, ঘরে একেবারেই রসদ নেই। কদিন ধরে চুল্লি জ্বলছে না, কিছু একটা করো। আমি রোজ কাজ খুঁজি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। কতদিন এমন চলবে? মনে হয় না আমাদের ভাগ্য কোনোদিন বদলাবে। আমি কোনো না কোনো কাজ খুঁজে না পাওয়া পর্যন্ত ফিরব না। সেঠজি, আমার পাওনা টাকা দিন, খুব দরকার। আজ দিচ্ছি না, কাল আসো, কাল সব মিটিয়ে দেব। এভাবেই গোপাল শেঠ গ্রামবাসীদের বারবার প্রতিশ্রুতি দিয়ে ফাঁকি দিত। শেঠজি, আপনার কাছে কোনো কাজ আছে কি? আমি সব রকম কাজ করতে রাজি। বাহ, একেবারে নতুন বোকা পাওয়া গেল। এবার ফায়দা আরো বাড়বে। আচ্ছা, কাল থেকে চলে এসো কাজে। ধন্যবাদ শেঠজি। শেঠজি, আজকের কাজের মজুরি দেন। আচ্ছা, ঠিক আছে, এই নাও তোমার মজুরি। ধন্যবাদ শেঠজি। হরিদাস কিছু বলতে না পেরে টাকা নিয়ে বাড়ি ফিরে গেল। সুবর্ণা, ও সুবর্ণা, আমি কাজ পেয়েছি, এই নাও আজকের মজুরি। এত কম? আমার তো মনে হচ্ছে সেট তোমাকে ঠকাচ্ছে। কিন্তু আজ যদি কাজ না দিত, তবে খালি হাতে ফিরতে হতো যে। হরিদাস 1 মাস পরে সেটজির বাড়িতে যায় মজুরির বাকি টাকা আনতে। শেঠজি, শেঠজি, বাড়িতে আছেন? শেঠজি বাড়িতে নেই, তার মানে শেঠজি পালিয়েছে। এবার গ্রামবাসীদের নিয়ে আসব। পরের দিন শেতের বাড়ির সামনে ভিড়। হরিদাস গ্রামবাসীদের নিয়ে এসেছে। সবাই চিৎকার করছে। কি হলো, তোমরা এত চিৎকার করছো কেন? শেঠজি, কেন হরিদাসকে টাকা দিচ্ছেন না? প্রতিদিন নতুন তারিখ দেন আর সেই দিন পালিয়ে যান। যদি টাকা না দেন, পুলিশ ডাকব। না ভাইরা, আজই টাকাটা দেওয়ার কথা ভেবেছিলাম। এই নাও হরিদাস, তোমার 1 মাসের মজুরি। এভাবেই লোভী মহাজন গোপাল শেঠ ধরা পড়ে গেল, আর সৎ হরিদাস পেল তার ন্যায্য প্রাপ্য।